জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ঠিকঠাক থাকে বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা থাকে, একটা ভার থাকে, এমন একটা কষ্ট যেটা কাউকে বোঝানো যায় না। বলতে গেলে মনে হয় কেউ বুঝবে না, আর না বললে বুকের ভেতরে চাপা পড়তে থাকে। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, আর তুমি একা জেগে থাকো, চোখ ভেজা, মন ভারী, বুকে একটা অব্যক্ত যন্ত্রণা নিয়ে। তখন মনে হয় কেউ নেই, কেউ দেখছে না, কেউ জানছে না। কিন্তু আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, একটা এমন কথা যেটা হয়তো তুমি জানো, কিন্তু হয়তো কখনো এভাবে অনুভব করনি। তোমার সেই একটা চোখের পানিও আল্লাহর কাছে কখনো হারিয়ে যায়নি, একটাও না। একটু ভাবো, তুমি এই পৃথিবীতে আসার আগে থেকেই আল্লাহ তোমাকে চেনেন। তোমার নাম, তোমার চেহারা, তোমার স্বভাব, তোমার দুর্বলতা, তোমার স্বপ্ন, সব কিছু। তুমি নিজেকে যতটুকু চেনো, আল্লাহ তোমাকে তার চেয়ে হাজার গুণ বেশি চেনেন। আর এই যে মানুষটা তোমাকে এত ভালো করে চেনেন, তিনি কি তোমার কান্না দেখেন না? অবশ্যই দেখেন। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি তো মানুষের গলার শিরার চেয়েও কাছে। এটা শুধু কবিতার ভাষা না, এটা বাস্তবতা, এটা আল্লাহর নিজের কথা। মানে তুমি যখন কাঁদছ, তিনি তখন তোমার চেয়েও কাছে আছেন। তুমি যখন চুপ করে বসে আছো, তিনি তখনও তোমার সাথেই আছেন। তুমি যখন রাতের অন্ধকারে একা নিজের মনেই কথা বলছ, তিনি তখনও শুনছেন। এখন চলো একটু পেছনে যাই। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের কথা আছে যারা এমন কষ্টের মুখে পড়েছিলেন যা আমরা কল্পনাও করতে পারি না। হজরত আইয়ুব আলাইহিসসালামের কথা মনে আছে? একসময় তিনি ছিলেন সম্পদশালী, সুস্থ, সম্মানিত। তারপর একে একে সব হারিয়ে গেল। সম্পদ গেল, সন্তান গেল, শরীর রোগে ভরে গেল। বছরের পর বছর ধরে কষ্ট পেলেন, এত কষ্ট যে মানুষ তার থেকে দূরে সরে গেল, কাছের মানুষগুলোও। কিন্তু তিনি আল্লাহকে ছাড়েননি। শুধু একটাই কথা বললেন, ইয়া আল্লাহ, আমি কষ্টে পড়েছি, আর তুমি তো সব রহমকারীর চেয়ে বেশি রহমকারী। এটুকুই। অভিযোগ নেই, রাগ নেই, হতাশা নেই, শুধু আল্লাহর দিকে ফেরা। আর আল্লাহ কি করলেন? তার সব কষ্ট দূর করে দিলেন, হারানো সব ফিরিয়ে দিলেন, তার চেয়েও বেশি দিলেন। কারণ আল্লাহ কখনো তার বান্দার কান্না দেখেননি এমন না, তিনি ঠিক সময়েই সাড়া দেন। এবার হজরত ইউনুসের কথা বলি। তিনি মাছের পেটে, অন্ধকারের ভেতর অন্ধকারে বন্দী, সমুদ্রের গভীরে। চারদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। মানুষের দৃষ্টিতে এই অবস্থা থেকে বেরোনো অসম্ভব। কিন্তু তিনি কি করলেন? আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমিই ভুল করেছিলাম। এই একটা দোয়া, এই একটা স্বীকারোক্তি, আর আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে বের করে আনলেন। ভাবো একটু, মাছের পেটের ভেতর থেকে দোয়া পৌঁছায় আল্লাহর কাছে, তাহলে তোমার ঘরের কোণ থেকে, তোমার বালিশের ভেতর থেকে, তোমার রাতের নিঃশ্বাস থেকে কি পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়। আর হজরত মারিয়ামের কথা তো ভুলাই যায় না। একা, নিঃসঙ্গ, প্রসব বেদনায় কাতর, খেজুর গাছের নিচে শুয়ে। কেউ নেই পাশে, কোনো সাহায্য নেই, কোনো ডাক্তার নেই, কোনো মা নেই। এত কষ্টে তিনি বললেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম। এটুকু পড়লেই বোঝা যায় তিনি কতটা ভেঙে পড়েছিলেন। কিন্তু আল্লাহ তখন কি করলেন? ফেরেশতা পাঠালেন, বললেন, দুঃখ করো না, তোমার পায়ের নিচে একটা ঝর্ণা বইছে, আর খেজুর গাছ ঝাঁকাও, তাজা খেজুর পড়বে। মানে আল্লাহ কষ্টের মাঝেই রিজিক পাঠালেন, সাহায্য পাঠালেন, সান্ত্বনা পাঠালেন। এটাই আল্লাহর তরিকা। তিনি তখনই সবচেয়ে কাছে আসেন যখন তুমি সবচেয়ে একা থাকো।
এখন একটু নিজের কথা ভাবো। তোমার জীবনে হয়তো এমন কোনো মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল আর পারছ না। পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কে ভাঙন, চাকরি নেই, পরিবারে ঝগড়া, অসুস্থতা, একাকিত্ব, অথবা হয়তো কোনো এমন কষ্ট যেটার নাম নেই কিন্তু বুকের ভেতর ভার হয়ে থাকে। সেই রাতগুলোয় কি তুমি কেঁদেছিলে? হয়তো হ্যাঁ। আর সেই কান্নার সময় কি মনে হয়েছিল কেউ শুনছে না, কেউ দেখছে না? কিন্তু আমি তোমাকে বলছি, আল্লাহ দেখছিলেন। প্রতিটা চোখের পানি তিনি দেখেছেন, প্রতিটা নিঃশ্বাস তিনি শুনেছেন, প্রতিটা রাত তিনি জেনেছেন। একটা হাদিসের কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লজ্জাশীল এবং দানশীল। যখন তার কোনো বান্দা হাত তুলে দোয়া করে, তখন তিনি সেই হাত খালি ফেরত দিতে লজ্জা পান। একটু থামো এখানে। আল্লাহ লজ্জা পান তোমার হাত খালি ফেরত দিতে। মানে তুমি যখন দোয়া করো, আল্লাহ চান তোমাকে দিতে। তিনি চান তোমাকে সাহায্য করতে, তিনি চান তোমার কষ্ট দূর করতে। তাহলে আমরা কেন মনে করি আল্লাহ আমাদের কথা শুনছেন না? আসলে সমস্যাটা শোনার না, সমস্যাটা আমাদের বোঝার। আল্লাহ শুনছেন সব সময়, কিন্তু তার উত্তর দেওয়ার তরিকা আমাদের চাওয়ার মতো না, তার জ্ঞানের মতো। এখন হয়তো মনে প্রশ্ন আসছে, ঠিক আছে, আল্লাহ শুনছেন, কিন্তু তাহলে উত্তর আসছে না কেন? আমি কতদিন ধরে দোয়া করছি, কিছুই হচ্ছে না। তাহলে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না? এই প্রশ্নটা খুব মানবিক। এটা দুর্বলতার প্রশ্ন না, এটা একজন ক্লান্ত মানুষের প্রশ্ন। কিন্তু একটু ভাবো, একটা বাচ্চা যখন মাকে বলে, মা, আমাকে আগুন ছুঁতে দাও, মা কি দেয়? দেয় না, কারণ মা জানে ওটা ওর জন্য ভালো না। তাহলে কি বাচ্চাটা ভাববে, মা আমাকে ভালোবাসে না? না, বরং মা না বলার মধ্যেই ভালোবাসা আছে। ঠিক তেমনি আল্লাহ যখন তোমার চাওয়া পূরণ করেন না, তখন দুটো কারণ থাকতে পারে। এক, তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। দুই, এই কষ্টটাই তোমার গুনাহ মাফের কারণ হয়ে যাচ্ছে। হাদিসে আছে, একজন মুমিনের গায়ে যখন একটা কাঁটাও বিঁধে, সেটার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তাহলে তুমি যে কষ্টে আছো, সেটা কি নিছক কষ্ট, নাকি সেটা তোমার পরিশোধন? আরেকটা দিক থেকে ভাবো, আল্লাহ কখনো বলেননি, দোয়া করো, আমি এখনই দেব। তিনি বলেছেন, ডাকো, আমি সাড়া দেব। সাড়া আর সাথে সাথে দেওয়া এক না। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি চান তুমি আরও কাছে আসো, তুমি আরও বেশি ডাকো, তুমি আরও বেশি নির্ভরশীল হও তার উপর। কারণ এই দুনিয়ায় যত কিছুই থাকুক, আসল শান্তি শুধু তার কাছেই। কোরআনে আল্লাহ বলেছেন, জেনে রেখো, আল্লাহর শ্রবণেই হৃদয় শান্তি পায়। এই আয়াতটা পড়ো, বারবার পড়ো। এটা শুধু ধর্মীয় কথা না, এটা মানুষের মনের বিজ্ঞান। যখন মন অস্থির থাকে, যখন ঘুম আসে না, যখন বুকে ভার লাগে, তখন একটাই ওষুধ, আল্লাহর দিকে ফেরা। এখন একটু বলি কান্না নিয়ে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। মনে করা হয় কান্না মানে দুর্বলতা, কান্না মানে হার, কান্না মানে তুমি শক্ত না। কিন্তু ইসলাম এটা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, আল্লাহর প্রিয় বান্দারা কেঁদেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন এত শক্তিশালী যে শয়তানও তাকে ভয় পেত, তিনিও কোরআন পড়তে পড়তে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কান্না দুর্বলতা না, কান্না হল হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ। কান্না হল আল্লাহর সামনে নিজেকে ছোট করার সবচেয়ে সুন্দর ভাষা। এবং সেই কান্না আল্লাহর কাছে কখনো মূল্যহীন না। হাদিসে আছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবেন। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেছেন এবং তার চোখ থেকে পানি এসেছে। নির্জনে কান্না, একা একা কান্না, যেটা কেউ দেখেনি, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি।
তাহলে তুমি যখন রাতের অন্ধকারে একা কাঁদো, মনে রেখো সেই কান্না হয়তো তোমার জান্নাতের রাস্তা তৈরি করছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো, তখন কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? মা? হয়তো। বন্ধু? হয়তো। কিন্তু যদি সৎভাবে উত্তর দাও, অনেক সময় সেই মুহূর্তে মনে পড়ে আল্লাহর কথা। সেই মুহূর্তে মুখ থেকে বেরিয়ে যায়, ইয়া আল্লাহ। এটা কাকতলীয় না, এটা আল্লাহর দেওয়া ফিতরাত, মানুষের স্বাভাবিক প্রকৃতি। কষ্টের সময় মানুষ আল্লাহর দিকেই ফেরে, কারণ গভীরে গভীরে মানুষ জানে একমাত্র তিনিই সাহায্য করতে পারেন। এখন একটু বলি কান্না নিয়ে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। মনে করা হয় কান্না মানে দুর্বলতা, কান্না মানে হার, কান্না মানে তুমি শক্ত না। কিন্তু ইসলাম এটা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, আল্লাহর প্রিয় বান্দারা কেঁদেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন এত শক্তিশালী যে শয়তানও তাকে ভয় পেত, তিনিও কোরআন পড়তে পড়তে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কান্না দুর্বলতা না, কান্না হল হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ। কান্না হল আল্লাহর সামনে নিজেকে ছোট করার সবচেয়ে সুন্দর ভাষা, এবং সেই কান্না আল্লাহর কাছে কখনো মূল্যহীন না। হাদিসে আছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবেন। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেছেন এবং তার চোখ থেকে পানি এসেছে। নির্জনে কান্না, একা একা কান্না, যেটা কেউ দেখেনি, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে তুমি যখন রাতের অন্ধকারে একা কাঁদো, মনে রেখো সেই কান্না হয়তো তোমার জান্নাতের রাস্তা তৈরি করছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো, তখন কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? মা? হয়তো। বন্ধু? হয়তো। কিন্তু যদি সৎভাবে উত্তর দাও, অনেক সময় সেই মুহূর্তে মনে পড়ে আল্লাহর কথা। সেই মুহূর্তে মুখ থেকে বেরিয়ে যায়, ইয়া আল্লাহ। এটা কাকতলীয় না, এটা আল্লাহর দেওয়া ফিতরাত, মানুষের স্বাভাবিক প্রকৃতি। কষ্টের সময় মানুষ আল্লাহর দিকেই ফেরে, কারণ গভীরে গভীরে মানুষ জানে একমাত্র তিনিই সাহায্য করতে পারেন। আর সেই ফেরাটাকেই আল্লাহ ভালোবাসেন। একটু অন্যভাবে ভাবি, পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধুও কি তোমাকে পুরোপুরি বুঝতে পারে? সৎভাবে বলো, না। কারণ সে তোমার মনের ভেতরে নেই, সে তোমার রাতগুলো দেখেনি, সে সেই মুহূর্তগুলো জানে না যেগুলো তুমি কাউকে বলনি। কিন্তু আল্লাহ, তিনি জানেন। তুমি যা বলনি তিনি জানেন, তুমি যা ভুলে গেছ তিনি জানেন, তুমি যা লুকিয়ে রেখেছ তিনি জানেন। এটা ভয়ের না, এটা সান্ত্বনার। কারণ যিনি সব জানেন তিনি সবচেয়ে ভালো সাহায্য করতে পারেন। এখন কিছু মানুষ হয়তো বলবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? এই প্রশ্নটা আমার বুকে একটু লাগে, কারণ এটা একটা ট্র্যাপ, শয়তানের পাতা ফাঁদ। শয়তান চায় তুমি মনে করো তুমি এত খারাপ যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। শয়তান চায় তুমি দোয়া না করো। শয়তান চায় তুমি আল্লাহ থেকে দূরে থাকো। কিন্তু আল্লাহ নিজে কি বলেছেন? বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এটা আল্লাহর কথা সরাসরি। তিনি বলছেন, নিরাশ হও না, সব গুনাহ মাফ করি। তাহলে তুমি কে নিজেকে এত ছোট মনে করার? তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তোমার ভুল যতই গভীর হোক, আল্লাহর ক্ষমা তার চেয়ে গভীর। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে। এখন কিছু মানুষ হয়তো বলবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? এই প্রশ্নটা আমার বুকে একটু লাগে, কারণ এটা একটা ট্র্যাপ, শয়তানের পাতা ফাঁদ। শয়তান চায় তুমি মনে করো তুমি এত খারাপ যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। শয়তান চায় তুমি দোয়া না করো। শয়তান চায় তুমি আল্লাহ থেকে দূরে থাকো। কিন্তু আল্লাহ নিজে কি বলেছেন?
বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এটা আল্লাহর কথা সরাসরি। তিনি বলছেন, নিরাশ হইও না, সব গুনাহ মাফ করি। তাহলে তুমি কে নিজেকে এত ছোট মনে করার? তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তোমার ভুল যতই গভীর হোক, আল্লাহর ক্ষমা তার চেয়ে গভীর। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার গুনাহ যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। এটা পড়ে কি বুকটা একটু হালকা লাগছে? লাগার কথা, কারণ এটা সেই আল্লাহর কথা, যিনি তোমার রব, তোমার স্রষ্টা, তোমার সবচেয়ে কাছের মানুষের চেয়েও কাছের। আরেকটা জিনিস বলি, আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনে করি দোয়া কাজ করছে না। আসলে হয়তো কাজ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আল্লাহর সাহায্য সব সময় যেভাবে চাই সেভাবে আসে না। কখনো আসে একটা শান্তির আকারে, মনটা হঠাৎ হালকা লাগে। কখনো আসে একটা মানুষের আকারে, যে হঠাৎ পাশে এসে দাঁড়ায়। কখনো আসে একটা সুযোগের আকারে, যেটা হঠাৎ খুলে যায়। আর কখনো আসে ধৈর্যের আকারে, যে কষ্টটা একদিন শেষ হয়ে যায় আর তুমি বুঝতে পারো এটা কেন এসেছিল। আল্লাহর সাহায্য সবসময় রাজকীয় না, কখনো কখনো সেটা খুব সাধারণ, কিন্তু সেটা আসেই। এখন তোমাকে একটা দোয়ার কথা বলি, সবচেয়ে ছোট, সবচেয়ে শক্তিশালী দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কার্যনির্বাহী। এই দোয়াটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, যখন তাকে আগুনে ছুরি দেওয়া হচ্ছিল। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন শত্রুরা 4 দিক থেকে ঘিরে ধরেছিল। আগুনের সামনে, শত্রুর সামনে, আর তারা বললেন, আল্লাহই যথেষ্ট। এটা অহংকার না, এটা বিশ্বাস। এই বিশ্বাসই মানুষকে সবচেয়ে বড় ভয়ের মুখেও শান্ত রাখে। তুমিও এই দোয়া পড়তে পারো, যখনই মন ভেঙে পড়বে, যখনই মনে হবে আর পারছ না, শুধু বলো, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। জীবনটা কঠিন, এটা সত্যি। কষ্ট আসে, এটাও সত্যি। কেউ কেউ এমন কষ্টে পড়েন যেটা অনেকেই বোঝে না। কিন্তু এটাও সত্যি, কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। একই আয়াতে, কষ্ট আর স্বস্তি একসাথে, মানে কষ্টের সময় স্বস্তির বীজ লুকিয়ে থাকে। তুমি এখন যে কষ্টের মধ্যে আছো, সেই কষ্টের মধ্যেই তোমার স্বস্তি লুকিয়ে আছে। তুমি এখন যে রাতে আছো, সেই রাতেই ফজরের আলো লুকিয়ে আছে। শুধু একটু ধরে থাকো। একটা কথা বলি, একদম সরাসরি। তুমি যদি এখন কষ্টে থাকো, যদি মনে হয় আর নেই, যদি মনে হয় কেউ বোঝে না, তাহলে আজকে রাতে ঘুমানোর আগে একটু সিজদায় যাও, মাথা মাটিতে রাখো, আর শুধু বলো, ইয়া আল্লাহ, তুমি তো জানো। ব্যাস, বাকি কিছু বলতে না পারলেও চলবে, ভাষা না পেলেও চলবে, শুধু এটুকুই যথেষ্ট। কারণ তিনি জানেন, আগে থেকেই জানেন, তোমার সেই সিজদা, সেই চোখের পানি তার কাছে পৌঁছবেই। সিজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে, এটা হাদিসের কথা। তাই মাথা নত করো, সেই মুহূর্তে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গায় আছো। তুমি হয়তো মনে করো, তুমি একা, কিন্তু তুমি একা না। তোমার সাথে আছেন তিনি, যিনি আকাশ ও পৃথিবীর মালিক, যিনি মানুষের গলার শিরার চেয়েও কাছে, যিনি তোমার প্রতিটা কান্না দেখেছেন, যিনি তোমার প্রতিটা রাত জেনেছেন, যিনি তোমার প্রতিটা দীর্ঘশ্বাস গুনেছেন। সেই আল্লাহ তোমাকে ছেড়ে যাননি, যাবেনও না, কারণ তিনি আল ওয়াদুদ, ভালোবাসাকারী। তিনি আর রহিম, পরম দয়ালু। তিনি আল করিম, মহা উদার। এই নামগুলো শুধু পড়ার না, এই নামগুলো অনুভব করার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কিন্তু যাওয়ার আগে একটাই কথা রেখে যাই। তোমার জীবনে যতই ঝড় আসুক, যতই মনে হোক কেউ নেই, যতই রাত দীর্ঘ হোক,
মনে রেখো আল্লাহ তোমার প্রতিটা কান্না দেখেছেন, প্রতিটা দোয়া শুনেছেন, প্রতিটা কষ্ট জেনেছেন। আর তিনি তোমাকে ভালোবাসেন। তোমার মা যতটুকু ভালোবাসেন, হাদিসে আছে আল্লাহর ভালোবাসা তার ৭০ গুণ বেশি। তাহলে আর ভয় কিসের? আল্লাহ তোমার সাথে আছেন, ছিলেন, থাকবেন। শুধু তুমি তার দিকে ফেরো। আর যদি ফিরতে না পারো, তাহলে শুধু একটু বলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে নাও। তিনি নেবেন, তিনি নিতেই চান। আল্লাহ হাফেজ।